আমার নাতিরও শরীরটা ভালো নয়, তাই ছেড়াদ্দ নিয়ে আমরা খুব চিন্তে আছি। আর এরই মধ্যে আমি একখানা স্বপ্ন দেখেছি। আমি দেখেছি আমার কুমারী জনার্দনের সম্মুখে দাঁড়িয়ে প্রার্থনা করছে। তাই আমি ঠিক করেছি তার শেষ কাজটুকু আমি কোনো জাগ্রত তানি করব। আর এই থানের কথা আমাদেরকে আমাদের কুড়ো পুরোহিত করেছে। ঠাকুর মশাই, এবার বলুন কি উপায়? চৌধুরী মশাই, আপনি বুঝতে পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন মেজ দিদি আর এই জগতে নেই, শুনতে পাচ্ছেন আপনি? আপনি কেন কেন চুপ করে আছেন? আপনার কিছু বলার নেই? কিছু বলবেন না আপনি? মেজ দিদি কি শেষ কাজটুকু হবে না? কি হলো বলুন? কার জন্য আপনি মনে মনে অপেক্ষা করছেন? বলুন, কার জন্য অপেক্ষা করছেন? কেউ আসবে না, যে চলে যায় সে আর ফিরে আসে না। মেজ দিদি আর কোনোদিনও ফিরবেন না চৌধুরী মশাই। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ। শেষকর্তা, সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আপনি দেখে নেন। রানীমা খুব ক্লান্ত, এখন উনি ঘরে গিয়ে বিশ্রাম নিতে পারবেন। হ্যাঁ, ভালো করেছো দাশরথী। মা, আপনি যদুকে নিয়ে ভেতরে যান, আমরাই বাইরে শোয়ার ব্যবস্থা করে নেবো, আপনাকে চিন্তা করতে হবে না। কি বলেন আঠামশাই? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। আর তোমাদেরও কোনো চিন্তা করতে হবে না দাশরথী, তোমাদেরও থাকার ব্যবস্থা করা হয়েছে পাশের বাড়িতে। আজ্ঞাকর্তা। ব্যাস, তাহলে তো হয়েই গেল। কয়েকটা দিনের তো ব্যাপার, ভালোই ভালোই মেজশালীর কাজটা মিটে গেলেই হলো। কিন্তু বাবা রামচন্দ্র, তোমার আর প্যারির মাটিতে শুতে খুব অসুবিধা হবে। মতুর আর মাধব তো বাইরে যায় বিভিন্ন কাজে, ওদের খুব একটা অসুবিধা হবে না। কিন্তু মা, আপনি একেবারে চিন্তা করবেন না। চৌধুরী মশাই আর আটামশাই ওনারা চৌকিতে শুয়ে পড়বে। না, ঠিক আছে ঠিক আছে, আপনি চিন্তা করবেন না। আমি আর মাধব এখানে ব্যবস্থা করে নেবো। কি বলো ভাই মাধব? হ্যাঁ হ্যাঁ মথুর বাবু, কোনো সমস্যাই হবে না। বড়মা তুমি এসব আমাদের উপর ছেড়ে দাও। যাও, তুমি ভেতরে যাও। দেখো দেখো যদুবাবু চোখ তো ঘুমে ঢুলে আসছে। যাও যাও যাও, ভেতরে যাও। ও যদুবাবু, চলো তুমি ঘরে চলো। এতটা পথ এলি, তোমার তো খুব কাটাকাটনি গেছে। চলো চলো। বলছিলাম কি, এই মুহূর্তে তো আর আমাদের কোনো কাজ নেই, তাহলে এখন তো শুয়ে পড়লেই হয় নাকি? ভেতরে বসো, দেখি বসো। ও যদু, আমার কোলে মাথা রেখে একটুখানি ঘুমানোর চেষ্টা করো দেখি। আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, চোখ বন্ধ। যদু, যদু কোথায় গেল? যদু,
যদু, যদু তুই কোথায় গেলি? মা যদু, কি হয়েছে মা? কি হলো মা? যদুকে ডাকছেন? যদু ঘরে নেই? না, সে যে কখন আমার পাশ থেকে উঠে বেরিয়ে গেছে সে আমি কি? জানিনি। আজ আমাকে এমন পুরো ঘুমে ধরলো। সর্বনাশ করেছে। কিন্তু একে অচেনা জায়গা, তারপর বাইরে তো অন্ধকার। বড় জামাই দাদা, বড় জামাই দাদা, আমি বাইরেটা দেখছি, দাশরথীকেও ডাকছি, কোথায় আর যাবে? আশেপাশে আছে হয়তো। দেখো মাধব, দেখো। এরকম তুমি কি করলে? যাও, কি করলে? তুমি জামাই এখন নাতি, আর কত পরীক্ষা নেবে? চাও কত পরীক্ষা নেবে তুমি আমার? আজ এমন পুরা ঘুমে ধরতে হলো আমাকে যে। মা, মা আপনি দয়া করে শান্ত হন। দেখুন বাচ্চা ছেলে, সে আর কতদূর যাবে? আর সবাই তো খুঁজতে গেছে, ওকে ঠিক পাওয়া যাবে। আপনি চিন্তা করবেন না, দয়া করে অস্থির হবেন না। তাড়াতাড়ি এসো। চারপাশটা কি গো? মথুরবাবু, আশপাশটা ভালো করে দেখলাম, কোথাও নেই। এবার তো তাহলে চারপাশটা খুঁজতে বেরোতে হয়। ও দাশরথী, তুমি আশেপাশের চারিদিকটা দেখেছো তো? মানে শুধু এই পাড়া না, পাশের পাড়া? আচ্ছা শোনো, আশেপাশে কোথাও পুকুর কিংবা জলাশয় নেই তো? সে থাকাটাই তো স্বাভাবিক। আটামশাই, হ্যাঁ চলুন একবার আমরা গিয়ে খোঁজ করে দেখি। হ্যাঁ চল। কিন্তু মা, আমি একটা কথা বুঝতে পারছি না, যদু তো শান্ত ছেলে, ও তো এরকম অচেনা জায়গায় অন্ধকারে বেরিয়ে যাওয়ার মতো ছেলে না। হঠাৎ করে কি হলো? কোথায় গেল? বাচ্চা ছেলে, তার মন কি আর বলা যায়? সত্য মা হারিয়েছে ছেলেটা। তুমি ঠিক বলেছ বেচারা। প্যারি, ও প্যারি, তুমি একটু এখানটা বসো। হ্যাঁ, আমরা আসছি। যেভাবে পারো, যেখান থেকে পারো আমার নাতিটাকে তোমরা ফিরিয়ে নিয়ে এসো। যেখান থেকে পারো তোমরা যা পুরস্কার চাইবে আমি তাই দেবো। যেভাবে পারো আমার নাতিটাকে আমার কাছে ফিরিয়ে নিয়ে এসো। আপনি কিছু চিন্তা করবেন না মা, আমরা সবাই মিলে যদু বাবুকে খুঁজে বার করবোই। এই চলো সবাই। বড় জামাই দাদা, চলুন, শিগগির চলুন। হ্যাঁ চল, আসুন। মা আসছি। চল, কোথায় যেতে পারে বলো তো মা? গোপীন, এই তুমি কি করলে? গোপীনাথ, তোমার কানে এসে কিনে আমি আমার নাতিটাকে হারালাম। আবার বড্ড জল তেষ্টা পেয়েছে খুড়োমশাই। এই তো সুযোগ, মেয়েটাকে এই সুযোগে জঙ্গলে ছেড়ে চলে যাই এই বেলা। জল খাবি? কিন্তু এখানে কোথাও এখন জল নেই মা। তুই বরং এক কাজ কর, এই গাছতলাতে একটু বস, কেমন? আমি দেখি গিয়ে কোনো গ্রাম আছে কিনা আশেপাশে। আমি এখানে একা থাকবো? তাতে কি হয়েছে, তুই তো কত সাহসী। নলাইয়ের গায়ে রাতের বেলায় ঘুরে বেড়াতিস, এখন একটু বসে থাকতে পারবি না? ঠিক আছে, তুমি যাও, আমি এখানে একা থাকতে পারবো। ঠাকুর, আমাকে রক্ষা করো, আমাকে সাহস দাও, আমার যাতে ভয় না করে। তুমি তো সবাইকে রক্ষা করো, তুমি আমাকে রক্ষা করবে না? তুমি আমাকে রক্ষা করবে না? তুমি আমায় রক্ষা করো। দেখুন সম্পূর্ণ এপিসোড জি5-এ।